গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সংবাদ জোরালোভাবে আলোচনায় এসেছে। ইউরোপীয় দেশগুলো দ্বীপটিকে সামরিক উপস্থিতি বাড়ালে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে গ্রিনল্যান্ডে তাদের ভূমিকা অপরিহার্য এবং যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত। ডেনমার্ক এই ধরনের মনোভাবকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। ড্যানিশ সরকার জানিয়েছে গ্রিনল্যান্ড তাদের ভূখণ্ডের অংশ এবং কোনো আন্তর্জাতিক পদক্ষেপ তাদের অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না। ডেনমার্কের এই অবস্থান কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রের প্রতি তাদের দৃঢ় সংকল্পের প্রমাণ। গ্রিনল্যান্ডও স্পষ্টভাবে জানিয়েছে তারা আলাদা হওয়ার প্রস্তাব নাকচ করেছে এবং স্বয়ংসম্পূর্ণ ভূখণ্ড রক্ষার জন্য সরকারের পাশে রয়েছে। আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং বিবিসির রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো আর্কটিকের সামুদ্রিক এবং নৌ পরিবহন রুটের প্রভাব বৃদ্ধি করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। এ প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক নজরদারি ও নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা জোরদার হয়েছে। বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ডের এই ভূরাজনৈতিক গুরুত্ব এবং যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে মনোভাবের পার্থক্য আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের কাছে নজর কাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই নিজেদের ভূখণ্ড ও জনগণের স্বার্থ রক্ষায় অটল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই পরিস্থিতি সরাসরি কোনো সামরিক সংঘাত বা প্রাণহানির সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি কূটনৈতিক চাপ, ভূরাজনৈতিক প্রভাব ও নিরাপত্তা নজরদারির অংশ। যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয়ই পরিস্থিতি মনিটরিং এর মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সব মিলিয়ে বলা যায় গ্রিনল্যান্ডকে ঘিরে চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক নজরদারি, সতর্কতা এবং কূটনৈতিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এবং ডেনমার্কের দৃঢ় প্রতিক্রিয়া প্রকাশ করেছে যে আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে, তবে বড় কোনো নাটকীয় পরিবর্তন বা প্রাণহানির তথ্য নিশ্চিত হয়নি। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিরপেক্ষ, যাচাইকৃত এবং তথ্যভিত্তিক আন্তর্জাতিক খবর তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।